নমস্কার। সম্মানিত মঞ্চ, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, সম্মানিত উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী, আমার থেকে বয়সে বড় দাদা এবং বয়সে বড় ভাই তথা সহপাঠীদের যথাযথ স্থানে সবার শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানিয়ে আমার আজকে এই বক্তব্যের সূচনা করছি। বক্তব্যের সূচনা করছি বলার পর এই যে আমার বাস্তবতার নিরাপত্তা, আপনারা হয়তো অনেকেই ভেবে নিয়েছেন যে আমি বক্তব্য ভুলে গেছি কিংবা গুছিয়ে নিচ্ছি মাইকের সামনে কিংবা আপনাদের সামনে কি বলা যায়, কিন্তু আপনাদের সেই চিন্তা একেবারেই ভুল। এই 5 নম্বর নিরাপত্তা আমার সেই শহীদদের পাদপদ্মে শ্রদ্ধাঞ্জলি, যেই শহীদদের রক্তে রঞ্জিত হয়ে ভারতবর্ষের আকাশে আমি আজ দাঁড়িয়ে, যেই স্বাধীন বাতাসে আমি তুমি আজকে শ্বাস নিচ্ছি, যেই 78টা বর্ষের স্বাধীনতার হাওয়ায় আজ আমি তুমি বেঁচে, সেই শহীদদের পাদপদ্মে আমার এই 5 নম্বর শ্রদ্ধার নিবেদন। তাই সত্যি সত্যি আজকে মনে হয় যে কবি সুকান্তর ওই সীমান্তের প্রহরী, আজ আমি সীমান্তের প্রহরী। অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ আমি এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর টিউনিসিয়া থেকে শিখ খৈকানি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মনোদুর্নিবার অপরাধ রাইফেল হাতে। আজ আমি সীমান্তের প্রহরী, সেখান থেকে প্রতিবেশী বাড়াতেও আজ আমার দেহে সৈনিকের মারা পোশাক, আমার রক্তের তেজ, আজ আমি সীমান্তের প্রহরী। আজকে আমি সত্যি সত্যি মনে হয় যেন সেই সীমান্তের প্রহরী। কিন্তু আমি বললাম যে 78টা বছর স্বাধীনতা এসে আমাদের সামনে উপস্থিত, কিন্তু প্রকৃতই কি আমরা স্বাধীন হয়েছি? সেই প্রশ্ন বারবার এসে তোলাচালা করে মনের মধ্যে, করানারে মনের জানলায়। কারণ আজও যখন দেখি যে রাতের শহর আজ পর্যন্ত মেয়েদের হয়নি, একবিংশ শতাব্দীর সুস্থ আধুনিক সমাজের বুকের উপর দাঁড়িয়ে আজও যখন ভারতের মতো তথা একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে হিন্দু মুসলিম দাঙ্গা, সাম্প্রদায়িক হানাহানি, ধার্মিক মৌলিকতাবাদ যখন আজও সদাচার, তাহলে আমরা কিভাবে বলি যে আমরা সত্যি স্বাধীন? 78টা বছর আগে যখন শহীদের তপ্ত রক্ত আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, তখন একমাত্র রক্ত তপ্ত ছিল। সেই 78টা বছর আগে রক্ত ভীম হয়ে গেল, রক্ত শীতল হয়ে গেল। তারপর থেকে দেশের দুর্ভিক্ষে, দেশের অনাচারে, দেশের দুঃস্থতার পরিস্থিতিতে আর কোনো যুব যুবতীদের রক্তই গরম হলো না। তাই সেই স্বাধীনতার আগুন আজ নিভতে নিভতে ধিকতে ধিকতে প্রায় নিভতেই বসেছে। কিন্তু সেই স্বাধীনতার আগুন জ্বালাবে কে? সেই স্বাধীনতার আগুন জ্বালাবো আমরা, যারা স্বাধীনতা বলতে কেবল 15ই আগস্টকে বুঝি, যারা জানি না ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে পার্থক্য কি, যারা আজ পর্যন্ত রবি ঠাকুর, ফেলুদা, সত্যজিৎকে চিনল না, যারা কেবল পড়ে গেল শার্লক হোমস কিংবা কেবল দেখে গেল হলিউড কিংবা বলিউডের সিনেমা, যারা দ্বিজেন্দ্রলাল রায়কে চিনল না, যারা কাজী নজরুলকে চিনল না, তারা কিভাবে বুঝবে প্রকৃত স্বাধীনতা কি? প্রকৃত স্বাধীনতা হলো আজকের দিনে লালকেল্লাতে ওড়ে তিরঙ্গা পতাকা। প্রকৃত স্বাধীনতা হলো শহীদদের উদ্দেশ্যে নিবেদিত 31টি গুলি যে আকাশের বুক চিরে চলে যায়, সেই শহীদদেরই হয়তো পাদপদ্মে তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য। স্বাধীনতা মানে হলো 1941-এর 16ই জানুয়ারি এলগিন রোডের বাড়ি থেকে সুভাষ চন্দ্রের সেই দুঃসাহসিক যাত্রা, সেই মধ্যরাতে ব্রিটিশদের নাকের তলা দিয়ে দেশ পাড়ি দেওয়া। স্বাধীনতা হলো মায়ের বুকের অন্তঃস্থল থেকে উঠে আসা হাহাকার সন্তান হারানোর জন্য। স্বাধীনতা হলো এটা না বলা যে আমার ছেলে রসে বা বসে মানুষ হবে, দুঃসাহসে ঘর ছাড়বে ও দেশের ক্ষুদিরা, দুঃসাহসে ও দেশে বাড়ি দেবে ওপার আর ওরা। আমার ছেলে রসে এবং বসে মানুষ হবে, কেবল ক্ষুদিরাম এবং নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে, নোবেল পাবে। এটা না বলাই হলো প্রকৃত স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা হলো বনের শ্যামলের সবুজ, আমার চেতনার সাদা, শহীদের তপ্ত গেরুয়া এবং অশোকের শান্তি চক্রের নীল রং। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। তাই মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলিমের ব্রতকে পাথেয় করে কবি নজরুলের কণ্ঠে আমি বিদ্রোহী কবিতার এক পংক্তি আওড়াতে চাই। তার আগে প্রশ্ন উঠতে পারে যে তাহলে দেশ প্রকৃতভাবে স্বাধীন করবে কারা? তাহলে কে এনে দেবে দেশকে প্রকৃত স্বাধীনতা? উত্তর হবে প্রকৃত স্বাধীনতা এনে দেবে আমি, প্রকৃত স্বাধীনতা এনে দেবে তুমি। যদি প্রশ্ন ঠিকই এই আমি, তাহলে কবি বিদ্রোহী কণ্ঠে আমাকে বলতে হয় আমি দুর্বল, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি ভেঙে যাই শত বন্ধন, শত নিয়ম কানুন, আমি মানি না তোর আইন, আমি ভরা তৈরি করি ভরা তৈরি, আমি ফল বেরোই, আমি ভিড় ভগবান পাই, আমি বেরোই, আমি চেক আমি আপনারা ছাড়া করি না হারে করি, জয় উৎকীর্তির প্রন্তর আকাশে বাতাসে ঘরে মেলা অত্যাচারী ভারত
বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী রণক্রান্ত, বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি কখনো হব না শান্ত, আমি কখনো হব না শান্ত, জয় দেশ হবে স্বাধীন, আমি সেই দিন হব শান্ত, 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 আমি সেই দিন হব শান্ত। নমস্কার।